সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমার একটাই কাজ, সেটা হচ্ছে মেয়ের জন্য খাবার বানানো। আর প্রত্যেক দিনের মতো আজকেও আমি মেয়েকে বানিয়ে দিচ্ছি ওটস, কারণ ওটসটা ও খুবই ভালোবাসে খেতে। সেজন্যই আমি সকাল টাইমটা ওকে ওটসই খাওয়াই। তো দেখো, এরপর আমি স্নান করে আমি মেয়ের সমস্ত কাপড়গুলো কেচে দিয়েছিলাম। আর যেহেতু শীতকাল, তাই সকাল সকাল কাপড় কেচে দিই, নাহলে কাপড় শুকোয় না। তো এরপর আমি চুলটা শুকিয়ে নিচ্ছিলাম, কারণ আমার চুল এত বড় হয়ে গিয়েছে যে চুল শুকাতে অনেক সময় লাগে। আর তারপর দেখো, ঠাকুর পূজা দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আমার দেওর আজকে নিয়ে এসেছে মাছ। তো মাছটা আমি ঝটাপট ভেজে নিচ্ছি, কারণ মেয়ে ঘুমোলে আমি ঝটাপট রান্নাটা সেরে নিই, যেহেতু এটাই সব থেকে বাড়ির মানে প্রধান কাজ বলতে পারো। রান্না করা হয়ে গেলে ব্যাস নিশ্চিন্ত। তারপর বাকি কাজগুলো করলেও হয়, না করলেও হয়, বা আস্তে আস্তে করলেও কোনো ব্যাপার না। তো এরপর আমি মেয়েকে স্নান টান করে খাইয়ে দিয়েছিলাম ভাত, সাথে মাছ আর পেঁপে ভাজা। তো এরপর মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি, কারণ ও যাবে ওর একটা ঠাম্মির সাথে, মানে আমাদের বাড়ির পাশেই পুজো হচ্ছে, সেখানে যাবে। তো চলো, আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো।